ইব্রাহা কৃষ্ণনগর নদিয়া থেকে সবচাইতে ভালো প্রাত্যহিকী ১৯৯২ সাল কেদারনাথ মন্দির ভ্রমণের সময় গৌরীকুণ্ড থেকে সাত সকালে আমরা রওনা দিলাম। আমার ২.৫ বছরের মেয়ে চলল সদা হাস্যোজ্জ্বল ছোটখাটো রূপ সিংয়ের পিঠে বেতের ঝুড়িতে। অপরিসর রাস্তায় দেখি কত বিচিত্র মানুষ, সাধু সন্ন্যাসী, ডুলি কুলি আর টাট্টু ঘোড়া নিয়ে চলেছে মিছিল করে। নীলাম্বরী শাড়ির শামিয়ানায় ঢাকা নীল আকাশ আর পাহাড়ের দুপাশে দুর্দান্ত দৃশ্য ক্যামেরায় বন্দি করতে করতে প্রায় ৪ কিলোমিটার উপরের জঙ্গল চটিতে জল খাবার খেয়ে চাঙ্গা হয়ে নিলাম। কিন্তু এগিয়ে থাকা রূপসিংয়ের দেখা নেই। হেঁটে আরও ৪ কিলোমিটার দুরন্ত চড়াই ভেঙে পৌঁছে গেলাম রামপারাতে। এমন সময় মুহূর্তে আকাশ ঘন কালো মেঘের আড়ালে চলে গেল। ভীষণ জোরে ঠান্ডা বাতাস বইতে সঙ্গে বড় বড় বৃষ্টির ফোঁটায় ছোটখাটো পাথরের টুকরো ওপর থেকে নিচে গড়িয়ে পড়তে লাগলো। তথাপি রূপসিংয়ের সঙ্গে আমার ছোট কন্যার দেখা নেই। অনেক খোঁজখবর করেও তাদের কোনো হদিশ পেলাম না। মেয়ের জন্য খাবার বা পানীয় আলাদা করেও দেওয়া হয়নি। বৃষ্টি বন্ধ হলে আমরা এগিয়ে যাব নাকি নিচে নেমে দেখতে যাব, এমন ৭-৫ ভাবতে ভাবতে গরুর চটিতে গিয়ে শুনি ছোট বড় পাথরের আঘাতে নাকি অনেকেই আহত হয়েছেন। গিন্নি তখন হাবুস নয়নে কাঁদছে আর কেদারনাথের কাছে প্রার্থনা জানাচ্ছে। সন্ধ্যের পর রূপসিংয়ের দেখা মিলল। সঙ্গের সন্ন্যাসীরা এসে বলল, পাথর বৃষ্টির সময় পাহাড়ের গায়ে ছোট্ট গুহার মতো জায়গায় বেতের ঝুড়িটা রেখে রূপ নিজে ঢাল হয়ে দাঁড়িয়েছিল। নিজের থেকেও জল বিস্কুট খাইয়ে আমার মেয়েকে চাঙ্গা রেখেছিল। এই কথা শুনে কৃতজ্ঞতায় রূপকে বুকে জড়িয়ে ধরলাম। আলাদাভাবে কিছু বেশি টাকা দিতে চাইলেও রূপ তা নিতে অস্বীকার করল। সবাইকে বৈশাখী শুভেচ্ছা জানিয়ে চিঠি শেষ করেছেন সঞ্জীব রাহা, কৃষ্ণনগর, নদিয়া থেকে।